আমরা বিশ্বাস করি জাতীয় যুবশক্তি বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় যুবশক্তির যেসব নেতৃবৃন্দকে আমরা দেখেছি, জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, একজন অ্যাডভোকেট, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারাই শুধু পেশা জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয়, বরং জাতীয় যুবশক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষ আহরণ করতে পারেন, সেজন্য জাতীয় যুবশক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশের আপামর জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুবশক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফেসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে শুধুমাত্র সংবিধান সংশোধন করে, সংবিধানের মূল কিছুকে ঠিক রেখে, পারিপার্শ্বিকতাকে সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করা সম্ভবপর নয়। আমরা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে যারা গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, অপরাধের দায়ে বাংলাদেশে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সে আওয়ামী লীগের পক্ষে ভারতে আমরা দেখেছি ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। আমরা ভারত সরকার বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের সঙ্গে তারা তাদের রাজনীতি, তাদের সম্পর্ককে পর্যবেসিত করে নাই, বরং বাংলাদেশে ভারতের সম্পর্ক ছিল এদেশের জনগণ বিচ্ছিন্ন ওই আওয়ামী লীগের সাথে। আমরা ভারত সরকারের কাছে আহ্বান রাখব, বাংলাদেশে বাকশালী ফেসিবাদী, স্বৈরতান্ত্রিক, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ। কোন বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এদেশের যুবকদেরকে তথ্যে, এদেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে। এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে, এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে।